গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর বর দুজনে মিলে চলে যাচ্ছিলাম বাজারে। ঘুম থেকে উঠেই বর দেখি আজকে বললো যে আজকে একটু মটন খেতে ইচ্ছে করছে। আজকাল আমার বর দেখি ভালোই মটন খেতে চাইছে। আগে কিন্তু বিয়ের আগে তেমনও খেতই না, বিয়ের পরেই আমি ওকে খাওয়াটা অভ্যাস করিয়েছি। তাহলে চলো মটনটা নিয়ে নিই। মটন নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি টুকটাক কিছু সবজি বাজার করতে, একটু স্যালাড ফ্যালাড, একটু সবজি কিছু কিনতে। তো এসে নিয়ে নিচ্ছিলাম একটু শশা দরকার ছিল। শশা একটুখানি পছন্দ করে টুকটাক বেছে নিয়ে নিলাম। সবজির দাম দেখছি আজকাল ভালোই বেশ চড়া হয়েছে। সবজি নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব, রান্না চাপাতে হবে না, অনেক দেরি হয়ে যায়। বাজার করে নিয়ে এসেছি আজকে মটন রান্না হবে। মটনটা ভালো করে ধুয়ে রেখেছি। আলুও ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে রেখেছি। আর পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভাজছি। আজকের রেসিপিটা আমি অতদূর রান্নাঘর থেকে দেখেই ফলো করে রান্না করছি। অতদূর রান্নাঘরের আমি প্রায় সব রেসিপি দেখেই আজকে রান্নাটা করছি। এখানে করে রেখেছি আমি 1 কাপ আদা রসুন লঙ্কা বাটা। ভালো করে পেঁয়াজটা ভাজা হলে ওটা দেবো। তারপর কড়াইটা একটু বেঁকে গেছে, ওটাকে সোজা করে দেবো। অনেকদিন পর আজকে মটন রান্না হচ্ছে। ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন করব, আর ঠিক আছে, আজকে সবাই বললো বাড়ি যাবে, আজকেই মটন রান্না হচ্ছে। পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়ে গেছে, এবার আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আজকে 600 মাংস রান্না করছি। এটা 600 মাংসের একটা আন্দাজ আমি দিয়েছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে সুন্দর গন্ধ বেরোতে থাকে। এটা ভালো করে ফ্রাই হোক, ততক্ষণে আমি টমেটোটা বেটে নেব। মোটামুটি আমি সব বেসিক স্পাইসেসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার এটা মিশিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে মিশে। বেশ একটা সুন্দর রং এসছে। এবার ভালো করে এটা কষুক, তারপরে আমি মটনটা এর মধ্যে অ্যাড করব। দেরি হচ্ছে বলে এই গ্যাস থেকে এই গ্যাসে এনেছি। পেঁপে দেওয়া হয়নি আগে, পেঁপেটা এখন অ্যাড করেছি। আর টমেটোটা পেস্টটা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করে নেবো, তারপর প্রেশারে সেদ্ধ করে নেবো মাংসটাকে। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা কেমন হলো। মটনটাকে এখন প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, 15-20 মিনিট রাখবো। কারণ মটনটাকে প্রেশারে দিলে যে সুন্দর সেদ্ধ হয়, তাছাড়া ঠিক এই গরমকালের মটনের ঝোল ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ, মটনের কষাটা আলাদা হয়, বাট আমি সবসময় মটনকে প্রেশারে দিয়ে একটু পাতলা করে ঝোল করি। আমার মনে হয় ওটাই খেতে বেশি ভালো লাগে এই গরমের দিনে স্পেশালি। ভাতও বসিয়ে দিয়েছি, জলটা প্রায় গরমই হয়ে এসেছে। এখন চালটা দিয়ে দেব। আর এদিকে মটনও প্রেসারে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়েছে। একটু বাদে প্রেসার কুকারটা বন্ধ করে দেব, তারপর মটনটা ঠান্ডা হতে দেব। বর বেরোবে একটু বাদে খেয়ে, তাই জন্যই তাড়াতাড়ি করছি। এখন 11:30টাও বাজেনি, আমার প্রায় মটন রান্না শেষের পথে। 11:30টা বাজলেই প্রেসার কুকারটা বন্ধ করে দেব। ও খেয়ে বেরোবে, আমিও তাড়াতাড়ি করে স্নান করে নেবো, কারণ বেলা হতে চললো, আমাকে তাড়াতাড়ি স্নান করতে হবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি মটনটা কেমন রান্না হলো। আর বরের থেকে অবশ্যই রিভিউ নেব কেমন খাচ্ছে ও। আজকের মাটন বর খেয়ে চলে গেছে। ও খুব তাড়াতাড়িতে ছিল, তাই জন্য আমি ওর রিভিউসটা নিতে পারিনি। এবার সন্ধ্যাবেলা ও যখন বাড়ি আসবো তখন অবশ্যই নেব। এখন আমি খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর মটন রান্না হলে আর ওয়েট করা যাচ্ছে না। তাহলে চলো তাদের খেতে বসি। খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কেমন রান্নাটা করেছি আদৌ। তো আজকে স্পেশাল মটন থালি আমি বসে পড়েছি খেতে। আর আমি নিজেই খেয়ে নিজের রান্নার রিভিউজ নেব। আমি ভাত নিয়ে নিয়েছি, শশা নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি, কারণ আমার মনে হয় মটনের সাথে গন্ধরাজ লেবু একটা ডেডলি কম্বিনেশান লাগে। তার সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবার চলো নিয়ে নিই, নিজেকেই নিজে সার্ভ করছি, কি আর করা যাবে। মটনের স্পেশাল একটা আলু, ওটা তো চাই। আর আজকে ভাতের আর কোনো মেজারমেন্ট নেই, নাল্লি পিস। আমি অল্প একটু নিই, খেয়ে আগে দেখি কেমন রান্নাটা করেছি। আগে তোমাদেরকে জানাই যে কেমন আমি রেঁধেছি। একটু ঝোল আলু দিয়ে আমি আগে মটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধটা দিতেই ভুলে গেছে।
গন্ধরাজ লেবু ছাড়াই অসাধারণ। অসাধারণ রান্না করেছি, নিজেকেই নিজে সাবাস দিচ্ছি। তাহলে চলো আমি তাড়াতাড়ি করে এটা ফিনিশ করে নিই, আরামসে শান্তি করে মটন খাবো। রাতে বর বাড়ি এসেছিল, তারপর ওর থেকে জিজ্ঞাসা করলাম রিভিউ, দেখো ও রিয়াকশনটা দিচ্ছে, বলছে হেভি হয়েছে খেতে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।